যেই দিন ঈদে মিলাদুন্নবী হবে সেই দিন ট্রাকে করে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বের হয়েছে আর বলছে ইয়া নবী সালাম আলাইকা, বলে না? অথচ এই বাক্যের মধ্যে যে আল্লাহ রাসূলের অপমান হয় সেটা কিন্তু আমাদের এই ভাই জানে না। আমি তাদেরকে বলতে চাই, হে ভাই, তোমরা যারা ইয়া নবী সালাম আলাইকা পড়ো তারা একবার আল্লাহ তার রাসূলকে কিভাবে ডেকেছে একবার তো দেখো। সারা কোরআন একবার তো খুলে দেখো। এই সমগ্র কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ অন্য নবীদেরকে যতবার ডেকেছেন সব নবীকে নাম ধরে ডেকেছেন। ইয়া জাকারিয়া, জাকারিয়ার নাম ধরে ডেকেছেন। ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে ডেকেছেন। কিন্তু যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন তখন বলছেন ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিক, আইয়ুহান নবী। আপনারা তাশাহুদে পড়েন না আইয়ুহান নবী? না তাশাহুদে ইয়া নবী আছে? তাশাহুদে কি আছে? আইয়ুহান নবী আছে। তাহলে ইয়া নবী আর আইয়ুহান নবীর মধ্যে পার্থক্য কি? আমি আপনাকে বললাম এ আব্দুল্লাহ, এ আহমদ, এই ডাকের মধ্যে কোনো সম্মান আছে? কোনো সম্মান নেই। আপনি প্রধানমন্ত্রীকে ডাকতেছেন মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য বিচারপতি, সম্মানিত জনাব অমুক অমুক, ডাকেন না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার নবীকে ডাকতেছে তখন বলতেছে ইয়া আইয়ুহান নবী, হে মাননীয় নবী, হে সম্মানিত নবী, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামটাও আল্লাহ নেননি, জাস্ট হে সম্মানিত, হে মহামান্য নবী বলে ডেকেছেন। আর সেই জায়গায় তারা বলছে ইয়া নবী মানে এই মোহাম্মদ, ইয়া নবী মানে এই মোহাম্মদ, নাউযুবিল্লাহ। আর তারা বলতেছে তারা নাকি আল্লাহ রাসূলের আশিক। হে ভাই, আপনি একবার চিন্তা করুন যে আপনি আল্লাহ রাসূলের আশিকের নামে আল্লাহ রাসূলকে অপমান করতেছেন।